বাড়ির নাম শাহানা গল্পটা আমি ২০১১ সালে লিখি এবং তারও বহু বছর পরে গল্পটা চলচ্চিত্র হয়ে ওঠে। এই হয়ে ওঠার পিছনে যে মানুষটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়েছিল, যে আমার সাথে চিত্রনাট্য লিখেছে এবং ছবিটার কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছে, আমরা একসাথে গল্প করব কিভাবে ছবিটা আমাদের নিজস্ব হয়ে উঠল। আর উপলক্ষটা কি? কারণ দেশ বিদেশ ঘুরে বাড়ির নাম শাহানা এখন বাংলাদেশে আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে আগামী 19 সেপ্টেম্বর। কথা বলবো একসাথে আমি আর আনন্দ সিদ্দিকা। অদ্ভুত লাগছে না তোমার? আমাদের ফার্স্ট ফিচার, ফুল লেংথ ফিচার ফিল্ম। হ্যাঁ, এবং অসম্ভব একটা মানে উত্তেজনা, তারপরে নার্ভাসনেস, তারপরে আমার তো অ্যাংজাইটি, সব কিছু পেটের মধ্যে মনে ফুরফুর 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 করছে। তুমি আমাকে আগে একদম প্রথমে নিয়ে যাও যে গল্পটা কিভাবে তোমার মাথায় প্রথমে আসলো। এক সময় কবি আবুল হোসেনের বাড়িতে আমি গেছিলাম এবং বাড়িটার নাম ছিল শাহানা। বেশ বাংলো টাইপ একটা বাড়ি, চারপাশটা জুড়ে বেশ কিছু খোলা জায়গা, গাছ। ঢোকা মাত্র বাড়িটা আমার সাথে কথা বলে, মানে আই ফেল্ট ইট। ওই নামটা আমার মধ্যে ছিল এবং এক সময় আমার হলো কি যে বাড়ির নাম শাহানা। তারপরে আমার কাছে মনে হলো আচ্ছা শাহানা, বাড়ির নাম শাহানা, এই বাড়িটার মধ্যে কারা আছে, তাদের জীবন কেমন। তো ওটা নভেলা হিসেবে তো 2011 সালে বের হলো, কিন্তু সিনেমা বানাবো ওইটা যখন মাথায় আসলো তখন আমি একটা মুখ, যে কেন্দ্রীয় চরিত্র দীপা, ওটা আমি মানে অদ্ভুতভাবে আমি তোকে দেখলাম। তারপরে তোকে আমি কি বললাম যে এই গল্পটা তুই পড়। হ্যাঁ, কেন আমি তোকে পড়তে বলেছি সেটাও আমি জানি না, কিন্তু পড়লি তুই, তোর ভালো লাগলো। তারপরে আমরা যে বসলাম এবং আমরা ভাবলাম যে এটা আমি ছবি বানাবো। তোর কোথায় একটা চলে যেতে, হ্যাঁ কোথায় একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো তুই বলে না তুই এটা তুই একটু পড়ে দেখ। আমি পড়তে পড়তেই আমি বুঝতে পারছি, পড়েই আমি রিলেট করতে পেরেছি, যে কারণে আই থিঙ্ক তুমি যখন আমাকে বলেছো যে আচ্ছা তুই আমার সাথে লিখবি কিনা, আমার সেই হাসি এখনো মনে আছে। হ্যাঁ অফকোর্স, বিকজ মানে এই ধরনের প্রপোজিশন তো মানে আমি কল্পনাও করতে পারি, আমি স্বপ্নেও দেখি না। আমার কাজটা একটু হলেও সহজ হয়েছে বিকজ আমি রিলেট করতে পেরেছি চরিত্রটার সাথে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওই পৃথিবীটার সাথে, যে হ্যাঁ এটা তো আমার নানি বাড়ি, আমার খালাদের স্কুল সময় বা কলেজের সময় ওই পৃথিবীটা আমি একদম দেখতে পেয়েছি, যে জন্য আমার মনে হয় কোলাবোরেট করতে এতটুকু হলেও আমি সাহস পেয়েছি যে হ্যাঁ বলি। আমি যখন স্ক্রিন প্লে তোমার সাথে লিখতে বসেছি, আমার মনে হয় আমি অনেক কিছু আমার বিভিন্ন খালাদের থেকে, তাদের মধ্যে অদ্ভুত, আমরা সাধারণত স্ক্রিনে যে ধরনের রেপ্রেজেন্টেশন অফ উইমেন দেখতে পারি, যে ধরনের চরিত্রগুলো দেখতে পারি, খুবই বাইনারি চরিত্র আমার মনে হয় আমরা দেখি। আমি এত ডাইভার্স সব চরিত্র দেখেছি, এত মজার মজার ক্যারেক্টার্স, মানে যেটা আমার কাছে, যেটা আমি শুধু ছেলেদের রেপ্রেজেন্টেশনই দেখেছি সিনেমাতে। মেয়েও তো এরকম হতে পারে, মেয়েটা যে এত মজা করছে, জীবনটাকে যেভাবে উপভোগ করছে, বা ভুল করলেও ভুল থেকে শিখছে, সেই ভুলটা থেকে কিভাবে উতরাচ্ছে, এই জিনিসগুলো তো আমি দেখে বড় হয়েছি, কিন্তু তো সিনেমাতে দেখিনি। তখন আমার সুযোগ হয়েছে যে তোমার সাথে, বিকজ তোমার যে দীপা, সেই দীপার ভেতরে এই জিনিসগুলো ছিল, তো আমার জন্য তখন আমার মনে হচ্ছে একদম ওর তো এরকম হওয়া উচিত, ওর তো এরকম হচ্ছে। অফকোর্স তখন আমরা দুজনে মিলে অনেক কিছু হয়েছে, যে তুমি বলছো না 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 এরকম হতে না পারে, আবার আমি বলছি না লিসা আপা এটা বলতেই হবে। আমরা যখন সিনসগুলো লিখতাম, আমরা সিনসগুলোকে এনঅ্যাক্টও ইন আ ওয়ে করতাম, যে তুমি একটা ডায়লগ বললে, আমি একটা বলে বলে, যখন অনেক সময় মনে হতো যে এই ডায়লগটা লিখেছি পেপারে শুনতে দেখতে ভালো লাগছিল, কিন্তু বলার পরে মনে হলো এই ক্যারেক্টারটা কিন্তু এইভাবে কথা বলবে বলে মনে হচ্ছে না আমাদের। অ্যাজ এ ডান্সার বা অ্যাজ এ মিউজিশিয়ান, আমি কখনো যখন স্টেজে উঠেছি, আমি কল্পনাও করতে পারি না যে আমি ফুললি রিহার্স টু দ্য ব্রিঙ্ক, যে আমি চোখ বন্ধ করে আমি এটা পারফর্ম করে নেমে যেতে পারবো। ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আমি স্টেজে ওঠার কথা কল্পনা করতে পারি না, যেহেতু কো ক্রিয়েট করেছি ইন আ ওয়ে দীপার অনেক কিছু, এবং ওই প্রত্যেকটা দৃশ্য যখন লিখেছি বা তোমার সাথে ডিসকাস করেছি, ওই পৃথিবীটাকে আমি এত ভালো মতো চিনতাম যে একটু হলেও আমার কাছে মনে হয়েছে যে সহজ, সহজ, একটু রিলেটেবল হয়েছে আমার জন্য ধারণ করাটা। জুলেখার চরিত্র লেখার সময় আমার মনে আছে আমার
অনেক সময় আমি ওকে বলতাম যে ও লিসা আপা আমি এই ডায়লগটা বলতে চাই প্লিজ, এত মজার একটা ডায়লগ, কিন্তু এই ডায়লগটা আমি বলতে, আমার চরিত্রটা এটা বলতে পারে না, এটা জুলেখাকেই বলতে হবে। বাবার চরিত্রটাও হ্যাঁ লুৎফর রহমান জর্জ এত সুন্দর করে করেছেন, এত সুন্দর করে করেছেন, মায়া দিয়ে করেছেন। তুমি ওই চরিত্রটাকে একটা তোমার চেনা জগতের মানুষ হিসেবে দেখতে পারো, যেটা আমার কাছে মনে হয় যে ইজন্ট দ্যাট দ্য গোল? আমার তো মনে হয় যে দ্যাট ইজ দ্য গোল, যে একদম আমরা যাতে আমাদেরকে দেখতে পাই পর্দায়। দীপার চরিত্রটা আমার খুব চেনা চরিত্রের ছাপ আছে তো। তুই তো নিজের জগতের চেনা চরিত্রের ছাপ দেখেছিস, আমি আমার জগতের চেনা চরিত্রের ছাপ দেখেছি। যেই চরিত্রটার ছাপ আমি দেখেছি বা যাকে আমি ভেবে মানে মনে করে দীপার চরিত্রটা প্রথম লিখি আমি 2011 সালে, সেই চরিত্রটা কিন্তু এরকম দেখেছি যে ও কিভাবে ও নিজের গণ্ডিটা পার হয়ে অন্য একটা গণ্ডিতে নিজেকে নিয়ে যেতে পারে, ওই যে ট্রান্সেন্ডিং একটা ব্যাপার, সেটা দীপার চরিত্রের মধ্যে ভীষণভাবে আছে। তো যখন ছবি দেখি আমরা দেখি অভিনেতাদেরকে দেখি, আমরা নির্দেশকের কথা জানি, আমরা সিনেমাটোগ্রাফারের কথা জানি, আমরা এডিটরের কথা জানি, কিন্তু আমরাই ছবিটা তৈরি করি না আসলে। যেই মানুষগুলো ছবিটা তৈরি করে তাদের অনেকের কথা আমরা কখনো বলিও না। তো এই মানুষগুলোকে আমরা স্মরণ করতে চাই। কিন্তু এরকম একজন মানুষ আমাদের সাথে অ্যাকচুয়ালি এখন থাকতেও পারে। তুমি কোত্থেকে? তোমার কথাই তো বলতেছিলাম। তোমাদের যন্ত্রণায় করব। তো আমরা মোটামুটি দীর্ঘক্ষণ কথা বললাম, এখন তোমার আনস্টপেবল ডুও। হ্যাঁ এখন তোমার। না কিন্তু প্রোডিউসারের তো আসলে ক্যামেরার পেছনে থাকার কথা, মানে না এগুলো আজকাল নির্দেশকের কি ক্যামেরার সামনে থাকার কথা? এই অত্যাচার যদি আমাকে নিতে হয় তাহলে এই অত্যাচার তোমাকেও নিতে হবে। এখন তুমি বলো যে বাড়ির নাম শাহানা, তুমি এর পেছনে দাঁড়াতে বা পাশে দাঁড়াতে, এই ছবিটার পাশে দাঁড়াতে কেন চাইলা? প্রশ্ন। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যদি এই ছবি কেউ প্রডিউস করে সেটা আমি, মানে নারী চরিত্র প্রধান গল্পই আমি সবসময় পিক করি। আমার জীবনের সবথেকে পাওয়ার হাউস বা আমার সবথেকে পাওয়ারফুল যে ক্যারেক্টারগুলো আমার লাইফের, সব নারী। আমার মা, আমার বউ, আমার মেয়ে, সবাই নারী, আমার বোন। সো এবং আমার কাছে মনে হয় যে মানে এই প্যাট্রিয়ার্ক সোসাইটিতে এইটা আমরা খুব পলিটিক্যালি হচ্ছে ঢেকে রাখি যে না মানে পাওয়ার হাউসটা আসলে পুরুষ, কিন্তু আসলে তা না আমার কাছে মনে হয়। এই কারণে আমি বাড়ির নাম শাহানায় আমি থাকবো না, থাকবে। থ্যাংক ইউ সো মাচ আরিফ ফর বাংলাদেশে রিলিজ হচ্ছে, সেটার দুঃসাহসী পদক্ষেপগুলো তুমি নিচ্ছ। এটা আসলে ঠিক দুঃসাহস আমি বলবো না, আমি বলবো যে এটা জরুরি। কারণ আমি যখন যারা সিনেমা হল মালিক তাদের সাথে বসলাম, তখন তারা বললো যে ঈদের সময়টায় যে ছবিগুলো ছিল বাংলাদেশের দর্শকরা হল ভর্তি করে সব ছবিগুলো দেখলো এবং সব হাউসফুল এবং সবগুলো ছবি ভালো করলো। বাহ চমৎকার, কি ভালো লাগে শুনলে। কিন্তু খুব ভালো তাদের লাগে দুঃখটা শুনলে। হচ্ছে যে এই যে এরপর এখন আর কোনো বাংলা ছবি নাই, মানে তারা একটা খরায় ভুগছে। এবং তখন বাড়ির নাম শাহানা এটার সম্পর্কে তারা অনেক শুনেছে। তো তখন যখন জানতে পারলো যে আমরা ছবিটা রিলিজ করতে চাই এবং সেপ্টেম্বরে করতে চাই, তো তখন ওনারা যেটা ফার্স্ট বললেন সেটা হচ্ছে যে পূজা সামনে, পূজা উপলক্ষে অনেক মানুষ হচ্ছে একটা উৎসবের আমেজে থাকবে এবং সবাই সিনেমা হলে যাবে, যেতে চায়, দেখতে চায়, পূজা যাবে, উপলক্ষে সেলিব্রেট করতে চায়। তো ওখানে আর কোনো ছবি নেই। তো তখন মানে অনেকটা হচ্ছে একদম কোলে তুলে নেওয়ার বাড়ির নাম শাহানাকে একদম তারা খুবই মানে আনন্দের সাথে গ্রহণ করলেন এবং বললেন যে ইন দ্য লং রান তারা এই ছবিটা চালাবেন। এবং অবশ্যই হল মালিকরা যদি এটা চান চালাতে, এখন বাকিরা আসলে দর্শকদের উপর আমাদের ছাড়। তারা যদি আসে ছবিটা দেখে তাহলে অবশ্যই এই ধরনের ছবি আরো আসতে থাকবে সামনে। এপার বাংলা অপর বাংলা, দুই বাংলা ধরেই বলছি, যে কারণ আমি মানে বাংলার ভাষাভাষী সব ধরনের সিনেমাই দেখি। তো সেখানে অনেক দিন পরে আমি একজন অ্যাক্টরের খুব ইন্টারেস্টিং ডায়ালগ ডেলিভারি দেখলাম, সেটা হচ্ছে আনন্দ। ও যে এত অদ্ভুত ভাবে ডায়ালগ ডেলিভারি দিচ্ছে এই ছবিতে, এবং ও সেটা যে মানে ওর যে কস্টিউমটা এবং ওর যে চরিত্রটা ও ক্যারি করলো পুরোটা সময়, মানে ইটস সুপার পাওয়ারফুল এন্ড ইটস এক্সট্রাঅর্ডিনারি। অ্যাবসলিউটলি, এবং আমার কাছে মনে হয় যে অনেক দিন পর এরকম কিছু দেখলাম।
এখন Aw, এটা তোমাকে মানে no man, thank you, so sweet, thank সো you. এই ধরনের একটা এফোর্টকে আসলে সেলিব্রেট করার জন্য আমি বলবো সবাই সিনেমা হলে আসুক, কারণ এটা দেখতে অনেক আরাম, দেখতে অনেক আরাম, দেখতে অনেক আরাম। থ্যাংক ইউ Thank থ্যাংক you, ইউ তোমাকে thank এই you. ধরনের একটা ডিজাইন করার জন্য। আমার যেটা মনে হয় যে আপনারা নিশ্চয়ই জানেন এই ছবিটা পুরোপুরি শতভাগ লোকেশন সাউন্ড। সো সিনেমা হলে না গেলে আপনারা এই ছবিটার দেখার যে এক্সপিরিয়েন্স সেটা পাবেন না। এবং এই ছবিটার মধ্যে এমন অদ্ভুত কিছু গান আছে, এমন অদ্ভুত কিছু মোমেন্ট আছে যেটা সিনেমা হলে বসে দেখে, সিনেমা হল থেকে বের হওয়ার পর বাসায় যখন যাবেন তখনও এটা রেজোনেট করতে থাকবে। তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা 19 তারিখ সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন এবং আপনার আরো যারা বন্ধু বান্ধব পরিবারের সদস্য সবাইকে দেখতে উৎসাহিত করুন, কারণ আপনারা এটা দেখে লস করবেন না, আমি এটা কথা দিচ্ছি। এবং এরপর সোশ্যাল মিডিয়াতে যেহেতু ফেরত আসছি, আপনারা আমাকে কনফার্ম করতে পারেন যে লস হয়ে গেল, কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আই এম দ্যাট কনফিডেন্ট। দেখা হচ্ছে সিনেমা হলে। থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে আগামী 19 সেপ্টেম্বর নিকটস্থ প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহে। বাড়ির নাম শাহানা আসছে 19 সেপ্টেম্বর, মনে রাখবেন, দেখা হচ্ছে।